চাষাবাদের মাধ্যমে যে কোনো কৃষক অধিক আর্থিক লাভবান হতে পারবেন। তবে এই গরমের মরশুমে চাষ করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় অধিকাংশ কৃষককে। তবে এই মরশুমে একটি বিশেষ ফুল চাষ করে অধিক মুনাফা পাওয়া সম্ভব। এই চাষ করতে খুব একটা বেশি সময় কিংবা খুব একটা বেশি জায়গার প্রয়োজন হয় না। শুধুমাত্র সঠিক পদ্ধতি ও সঠিক উপায় অবলম্বন করলেই এই চাষ করে লাভবান হওয়া সম্ভব যে কোনো কৃষকের। তবে মেনে চলতে হবে বিশেষ কিছু নিয়মাবলী। জবা ফুল গাছের এই যে উৎপাদন, এইভাবে কি মানে মুনাফা অর্জন করা সম্ভব? সম্ভব, কিছুটা সম্ভব। কিভাবে করতে হয় প্রসেসটা, মানে কিভাবে করেন আপনারা? বলে গ্যাপটিংও হয়, কাঠিন্য হয়। গ্রাফটিংও করা যায়, কাটিং কাঠিন্য হয়। মানে কতটা জায়গার প্রয়োজন বা কি পদ্ধতি রয়েছে? একটু মোটামুটি ঘর লাগে, মানে পলি হাউস লাগে, পলি হাউসের মধ্যে করতে কতটুকু হয়। জায়গা দরকার আনুমানিক? আনুমানিক মোটামুটি 200 স্কোয়ার মিটার 200 স্কোয়ার মিটার। বা 250 তারপরে প্রসেসটা কি থাকে, এটা মানে কিভাবে করেন আপনারা? এটা গ্যাপটিং করার পরে মনে করেন আপনার মাটিতে লাগাবেন। এই জবা ফুলের গাছের মধ্যে খুব একটা বেশি রোগের সংক্রমণ দেখতে পাওয়া যায় না। এই ফুলের প্রচুর ভিন্নতাও রয়েছে, তাই সব ধরনের ফুল মিশিয়ে চাষ করলে অধিক লাভবান হওয়া সম্ভব যে কোনো চাষি। তবে এই ফুল চাষ করা যায় যে কোনো জায়গায়, শুধুমাত্র স্বল্প জায়গায় এই চাষ করলেও ভালো ফল পাওয়া সম্ভব। বছরের সবসময় এই ফুলের চাষ করা সম্ভব, তবে গরমের মরশুমে বিশেষ করে এই ফুলের চাষ অধিক লাভবান দিতে পারে যে কোনো কৃষককে। তবে এই ফুল বিক্রি করেও বিভিন্ন ধরনের ভাবে লাভবান হওয়া সম্ভব। এছাড়াও গাছের চারা বিক্রি করেও লাভবান হওয়া সম্ভব এই চাষ করে। এটা মোটামুটি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি, এবং সেটা যে কোনো ধরনের ইয়েতে করা সম্ভব। তারপর ওটাকে সারের সাথে ওটাকে আপনারা হুম। লাগান। হুম। তো এই যে গ্রাফটিং করছেন, এখনো পর্যন্ত কি কি ধরনের এই জবা ফুল আপনার কাছে রয়েছে? আর ওই অস্ট্রেলিয়া নাই, বিশেষ করে ওই পুনা ভ্যারাইটি আর আমেরিকান। আমেরিকান। কিরকম দামে আর অস্ট্রেলিয়াটা গ্যাপটিংটা বেশি ভালো হয়। কিরকম দামে বিক্রি হয় এগুলো? এগুলো আমরা তো পাইকারি বিক্রি করি 40 টাকা 50 টাকা। মানে এক একটা পিস চারা? একটি গাছ লাগিয়ে চাষ করা শুরু করলে সেই গাছ থেকেই আবার অসংখ্য চারা গাছ তৈরি করা সম্ভব, যে কারণে এক একটি চারা গাছের দাম আপনি পাবেন 50 থেকে 100 টাকা পর্যন্ত। জবা ফুলের অনেক গুণাবলীও রয়েছে, যে কারণে বহু কৃষক এই জবা ফুল চাষে আগ্রহ প্রকাশ করে থাকেন। তবে শুধুমাত্র জৈব সার প্রয়োগ করেই এই চাষ করতে হবে। রাসায়নিক সার প্রয়োগ করলে এই গাছ খুব তাড়াতাড়ি মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যে কোনো কৃষক এই চাষ করার সময় শুধুমাত্র জৈব সার প্রয়োগ করেই চাষ করবেন, এমনটাই করা উচিত। দিনে যদি কেউ শুধুমাত্র এই ধরনের এই জবা ফুলের চাষই করতে চায়, তারা কি এটা করে সফল হতে পারবে? মানে হ্যাঁ, পারবে। মুনাফা পারবে। প্রফিট কামানো সম্ভব? মানে কতটা খরচা করতে হয় এটার পিছনে, মানে কতটা ইনভেস্ট করতে হয়? ইনভেস্ট মানে কি, মাদার কিনতে হবে। মাদার কিনতে মোটামুটি আনুমানিক কতগুলো চারা প্রয়োজন? যে কালার বলেছে মাদার নিতে হবে। তবে এক একটা গাছ থেকে কতগুলো করে গ্রাফটিং করা যায়? এই একটা গাছ থেকে আপনার ধরেন চোখ কলম করতে পারে, বা কাটিং করলে আবার হতে হবে না, কাটিং করলে কম হবে। মানে ওটা ওই গ্রাফটিং এর সিস্টেমের মধ্যে। গরমের মরশুমে এই চাষ করে যে কোনো কৃষক লাভের মুখ দেখে স্বনির্ভর হতে পারবেন। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।